হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল বাজার থেকে চলে এসছে সুন্দরী ভোলা। তো এই মাছটার নাম হচ্ছে সুন্দরী ভোলা। একটু লালটে লালটে কালার হয়েছে, মানে মাছের কালারটা একটু লাল লাল আছে উপরটা। তো এই মাছটা খেতে ভীষণ টেস্ট, কিন্তু খোসাটা ছড়াতে হবে। তো মাছটাকে কাটতে হবে এখন। তো এখন আমি আগে মাছটাকে কেটে নেব। আজকে রান্না করব একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, সুন্দরী ভোলা মাছের। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখন আমি মাছগুলো কেটে নেব। তো মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। তো নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। তো মাছগুলোকে এখন আমি উল্টে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব আর বাদ বাকিগুলো ভেজে নেব। এগুলোও ভেজে নেব। তো সমস্ত মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো মাছ ভাজা করে এই তেলটা বেঁচে গেছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে। এখন দিয়ে দিব টুকরো করে কেটে রাখা কয়েকটা আলু। আলুটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ, এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো। টমেটোটাকেও আলুর সঙ্গে ভেজে নেব। তো আলু, টমেটো, পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। একটা মশলা করে রেখেছি, এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা আর পেঁয়াজ বাটা। তখন এই মশলাটা দিয়ে দেবো। জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ
ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি, কয়েকটা দানা দিলাম চিনি টেস্টটাকে ব্যালেন্সের জন্য, দিয়ে ভালো করে এভাবে মজাতে হবে। মশলাটা যেন ভালো করে ভাজা ভাজা হয়ে যায় সব কিছু। তো সব কিছু ভালো করে মজানো হয়ে গেছে। এখন কিছুটা সব কিছু ভালো করে মজানো হয়ে গেছে। এখন কিছুটা জল অ্যাড করছি। বেশি খুব একটা ঝোল দেব না, মাখা মাখা হবে তরকারিটা একদম। এখন ঝোলটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা উতলে গেছে, এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে। তো মাছটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে ফেলবো। গ্রেভিটা দারুণ সুন্দর হয়েছে, বেশি একটা পাতলাও না, খুব একটা ঘনও না। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে ভোলা মাছ। তো ফ্রেন্ডস, এই যে একদম নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে ভোলা মাছ। তো একদম গ্রেভিটা খুব একদম ঘন হয়েছে, এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো আমার এই ভোলা মাছের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে সবার আগে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবে। টাটা, বাই।